নমস্কার, তোমরা দেখছো তোমাদের একটি ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দীপবেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদের একজন কমেন্ট করেছিলে যে দাদা কেপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ বা আইটিবিপি যারা জব করে তারা এখানে আবেদন করতে পারবে কি। তো এখানে তাদের কমেন্টের অ্যান্সার দেবো। এবং আবেদন করতে গেলে তোমরা জানো ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হয়, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। সেই সার্টিফিকেট তোমরা কীভাবে নেবে সেই সম্বন্ধে আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো এখানে বলি, যারা ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্টে জব করছো, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি বা আসাম রাইফেল, এই কোনো যে কোনো একটা ডিপার্টমেন্টে জব করছো বা তোমরা সিভিল ডিপার্টমেন্টেও যারা জব করছো তাদেরকে এখানে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে এনওসি নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। তোমরা অনলাইনে অ্যাট ফার্স্ট আবেদন করবে। আবেদন করার পর তোমাদের ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে। এবার এনওসি নিতে গেলে কী কী ক্রাইটেরিয়া আছে? এনওসি নিতে গেলে অ্যাট ফার্স্ট তোমার যে বেসিক পে আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেসিক পে আছে, আর তোমার বর্তমান যে বেসিক পে আছে সেই বেসিক পে থেকে তোমাকে বেশি হতে হবে, এবং গ্রেড পে থেকেও তোমার কিন্তু সেই পেমেন্ট বেশি হতে হবে, তবেই সেখানে ডিপার্টমেন্ট থেকে এনওসি দেবে। তোমার বর্তমান বেসিক পে থেকে নিচে বেসিক পে হলে তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট থেকে এনওসি কিন্তু দেবে না। এবার এনওসি নিতে গেলে কী করতে হবে? এনওসি নিতে গেলে প্রথমে অ্যাট ফার্স্ট তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে করো চাই কেপিতে করো, অনলাইনে আবেদন করলে আবেদন করার পর তার যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট তোমাকে বের করতে হবে। এবং তার অফিসিয়াল যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই নোটিফিকেশানের প্রিন্ট আউট তোমাদেরকে বের করতে হবে। এছাড়াও তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে। অ্যাপ্লিকেশানটি কার নামে লিখবে? তোমার যে ইউনিট কমান্ডার আছে, সেটা ডিআইজি হতে পারে, আইজি হতে পারে, কমান্ডার হতে পারে, ডিসি হতে পারে। তো যে ইউনিট কমান্ডার আছে সেই ইউনিট কমান্ডার নামে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এছাড়াও তোমাকে যে জিনিসগুলো দিতে হবে সেটা হলো তোমার এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও 3-4টা আন্ডারটেকিং ফর্ম আছে, সেই আন্ডারটেকিং ফর্ম তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এইভাবে তোমরা কিন্তু এনওসি নিতে পারো। এছাড়াও কারোর যদি এনওসি নিতে সমস্যা হয় বা কোনো রূপ অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সেই ভিডিওতে অ্যান্সার আমি দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে। এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো, পরবর্তী আপডেট পাওয়া যাবে। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।